হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব একটি ফাইলের কারেন্ট ফরম্যাট থেকে অন্য একটি ফরম্যাটে কিভাবে কনভার্ট করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড টু পিডিএফ কনভার্সন, তারপরে পিডিএফ টু ওয়ার্ড, তারপরে ওয়েব পেজ টু ওয়ার্ড, তারপরে আছে ওয়ার্ড টু ওয়েব পেজ। তো আমরা প্রথমে যদি ওয়ার্ড টু পিডিএফ নিয়ে কথা বলি, ওয়ার্ড টু পিডিএফ মানে হচ্ছে আমার এই যে কারেন্ট যে ফাইলটি এটি এমএস ওয়ার্ডে আছে, তো এটিকে আমি পিডিএফে কনভার্ট করব। তো সেক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে, আমি যদি আমার এই ফাইলটি আমি যদি পিডিএফে কনভার্ট করতে চাই, তার জন্য আমাকে প্রথমে যেতে হবে এই যে ফাইল মেনুতে গিয়ে এখানে আমি এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করে এই যে এখানে ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএস এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে এই যে এখান থেকে আমার এখানে কি হবে, আমার ফাইল নেম দিতে হবে, ফাইল নেম এবং হচ্ছে লোকেশন দিতে হবে যে আমি কোন লোকেশনে এটি আমি কি করতে চাচ্ছি, রাখতে চাচ্ছি এবং কি নাম। এই যে নাম আমি ক্লাস 10 রেখে দিলাম। আর এখান থেকে এই যে ফরম্যাট সেভ অ্যাজ টাইপ এখান থেকে পিডিএফ করাই আছে অথবা এক্সপিএস, আমি যেহেতু পিডিএফ করব এখানে পিডিএফে ক্লিক করলাম। ক্লিক করে এখানে যদি পাবলিশে ক্লিক করি তাহলে দেখবেন ফাইলটি পিডিএফে কনভার্ট হবে। এই যে দেখেন ফাইলটি পিডিএফে কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ড টু পিডিএফ এর কাজ। এরপরে আমরা আসবো পিডিএফ টু ওয়ার্ডে। পিডিএফ টু ওয়ার্ডে কীভাবে আসে আমরা একটু দেখি। তার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে, আমরা ফাইলে আসবো, ফাইলে এসে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে এখানে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আমি একটি আমার পিডিএফ ফাইল সিলেক্ট করি, আমি এখানে একটা রেখেছি। তো এখানে আমার একটি ফাইল আছে, তো এই ফাইলটি পিডিএফ করা আছে, দেখতে পাচ্ছেন পিডিএফের যে আইকন সেটা দেওয়া আছে। তো পিডিএফ থেকে আমি এটাকে ওয়ার্ডে কনভার্ট করব। তো সেক্ষেত্রে আমি এখানে এই যে ক্লিক করলাম, ক্লিক করে ওপেন করব, এখানে আবার ওকে করে দিব। এই যে নতুন একটি ফাইলে এই পিডিএফটি কী হবে, ওয়ার্ডে কনভার্ট হয়ে শো করবে। তো এখানে আমার চলে আসছে। এখন আমি এখান থেকে যে ইনেবল সেট এডিটিংয়ে যদি ক্লিক করি তাহলে আমি যে ওকে করব। এই এখন কিন্তু আমি এই পিডিএফ যে আমার ফাইলটি ছিল সেই ফাইলটি পুরোপুরিভাবে আমি ওয়ার্ডে কনভার্ট করতে পারছি এবং হচ্ছে এটাকে এখন এডিটেবল হয়ে গেছে। আমি এখন খুব সহজে যে কোনো জায়গায় এডিট করতে পারবো। আমি যেখান থেকে কেটে দিয়ে দেখেন এডিট হচ্ছে। এই গেল আমাদের পিডিএফ টু ওয়ার্ডের কনভার্ট। তারপরে আমরা আসবো ওয়েব পেজ টু ওয়ার্ডে, মানে ওয়েব পেজ থেকে ওয়ার্ডে কিভাবে কনভার্ট করতে হয়, ওয়েব পেজের কোনো আর্টিকেল অথবা প্যারাগ্রাফ কিভাবে ওয়ার্ডে কনভার্ট করবেন আপনি। তো সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে কোনো একটি ব্রাউজারে আমি যাই, গিয়ে আমি দেখাই কিভাবে ওই ওয়েব পেজের যে আর্টিকেলটা কিভাবে এমএস ওয়ার্ডে কনভার্ট করতে হয়। তো সেক্ষেত্রে আমি একটু ওয়েব পেজে চলে আসলাম। তো এই ওয়েব পেজ থেকে এই যে আমার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের যে আমার লিঙ্ক আছে এই যে এখানে আমি ক্লিক করব। তারপরে লিঙ্কটা আমি কপি করব, Ctrl+C প্রেস করে কপি করলাম। কপি করে আমি আমার এই যে ওয়ার্ড ডকুমেন্টে আসব। এখানে এসে আমি ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে আবার ওপেনে যাব। ওপেনে গিয়ে এখানে ব্রাউজ করব। ব্রাউজ করে আমি এখান থেকে যদি ডেস্কটপ সিলেক্ট করে দিই, দিয়ে এখান থেকে আমি এই ফাইল নেমের জায়গায় আমার যে লিঙ্কটি কপি করা ছিল সেই লিঙ্কটি আমি এখানে পেস্ট করে দিব। আমি Ctrl+V প্রেস করে লিঙ্কটি পেস্ট করে দিলাম। এরপরে আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এই যে দেখেন আমার এখানে নতুন একটি ওয়ার্ড ডকুমেন্টে আমার ওই ফাইলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। মানে ফাইল কোনটা, ওই যে আমার ওয়ার্ড ডকুমেন্টের আমার ফাইল হচ্ছে আমার ওয়েব পেজে যে প্যারাগ্রাফ ছিল সেই ওয়েব পেজের পুরা প্যারাগ্রাফ আমার এখানে কি ওয়ার্ড ডকুমেন্ট আকারে আমাকে শো করতেছে। এখন আমি যদি এটাকে এডিট করতে চাই সেক্ষেত্রে যে ইনেবল এডিটিং এখানে আমি ক্লিক করব। তাহলে আমার কি হবে, এই যে আমি হচ্ছে এখন এডিট করতে পারবো পুরোটা। দেখেন হুবহু চলে আসছে। আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন এখানে যে ফরম্যাটে আছে এখানে কিন্তু সেই সেম ফরম্যাটেই আছে। এখান থেকে আমি এডিট করতে পারতেছি। তো এই গেল আমাদের হচ্ছে, আমি একটু এটা ক্লোজ করে দিই। এই গেল আমাদের ওয়েব পেজ টু ওয়ার্ডের যে আমাদের কনভার্ট, সেই কনভার্ট অপশনটি। এখন আমরা দেখব ওয়ার্ড টু ওয়েব পেজে কিভাবে কনভার্ট করতে হয়। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেতে হবে এই ফাইল মেনুতে, এখানে গিয়ে সেভ অ্যাজে আমি যদি ক্লিক করি, সেভ অ্যাজে ক্লিক করে ব্রাউজে ক্লিক করব। তারপর এখান থেকে আমি যদি এখানে নাম দেই, আমি এটা নাম দিব, ধরেন আমি নাম দিলাম, আমি এটা নাম দিলাম অ্যালগো বাংলা 29 এবং আমি এটা সেভ করব হচ্ছে ডেস্কটপে। তো এখান থেকে আমি হচ্ছে সিঙ্গেল ওয়েব পেজ দিলাম। সিঙ্গেল ওয়েব পেজ দিয়ে এখানে আমি কি করব, সেভে ক্লিক করব। এই যে এখানে দেখেন সিঙ্গেল ফাইল ওয়েব পেজ, অথবা আপনি যদি এখান থেকে শুধুমাত্র ওয়েব পেজ দেন তারপরে কোনো অসুবিধা নেই। তারপর এখানে সেভে ক্লিক করব। তারপর সেভে ক্লিক করা হয়ে গেলে আমি এখন একটু দেখাই। এই যে দেখেন আমার এই যে অ্যালগো বাংলা 29 নামের যে আমার হচ্ছে ওয়েব পেজ ফাইলটা আমি ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু আমার এখানে চলে আসছে। তো আমি এখন এটাকে কি করব, ওপেন করব, দেখি আমার ওই লেখাগুলা, এই যে ওয়ার্ডের এই লেখাগুলা আমার হচ্ছে ওয়েব পেজ ফরম্যাটে দেখাচ্ছে কিনা। তো আমি একটু দেখি, এখানে ডাবল ক্লিক করি। এই যে আমি মাইক্রোসফট এজে ক্লিক করে দিলাম। এই যে দেখেন আমার কি হলো, একদম
আমার ওয়েব পেজ ফরম্যাটে সম্পূর্ণ লেখাটা কিন্তু আমাকে দেখাচ্ছে। তো এই গেল আমাদের ওয়ার্ড টু ওয়েব পেজের কাজ। আমরা তাহলে একে একে 4 ধরনের কনভার্ট দেখলাম। একটা হচ্ছে ওয়ার্ড টু পিডিএফ, একটা হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড, আরেকটি হচ্ছে ওয়েব পেজ টু ওয়ার্ড এবং অন্যটি হচ্ছে ওয়ার্ড টু ওয়েব পেজ। এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।